হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতো ডাব্লিউপি, কেপি, রেলওয়ে এই রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট। মনে রেখো, অঙ্কের থেকে অঙ্কের সমাধান পদ্ধতিটা বেশি ইম্পর্টেন্ট। কিভাবে সমাধান করছি, কিভাবে সমাধান করলে সহজে পাবো অ্যান্সার, এইগুলো জানাটা বেশি ইম্পর্টেন্ট। তো এইগুলোর দিকে একটু বেশি করে নজর দেবে, ধ্যান দেবে। চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম বলেছে যে 370 টাকা 10 জন পুরুষ, 12 জন মহিলা এবং 20 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের প্রাপ্ত মোট টাকার সমান পায়, আর একজন মহিলা একজন বালকের প্রাপ্ত টাকার দ্বিগুণ পায়। তাহলে 10 জন পুরুষ কত টাকা পাবে? তো প্রথমে আমরা একজনের হিসাবে করি। ঠিক আছে, ধরে নাও একজন পুরুষ এ, একজন মহিলা হচ্ছে বি, আর একজন বালক হচ্ছে সি। ব্যাপার বলেছে কি, একজন মহিলা একজন বালকের দ্বিগুণ পায়। মানে একজন মহিলা যদি এক পায় তো বালক, বালক যদি এক পায় তো মহিলা পাবে 2, তাই তো? তো এখান থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করতে হবে। এবার কি বলেছে, একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালকের সমান পায়। তাহলে একজন পুরুষ পাবে মহিলা এবং বালকের টোটালটা। তো বালক আর মহিলা দুজনে মিলে তো 3, তাহলে পুরুষ একাই পাবে 3। বাস এই হচ্ছে এদের অনুপাত। এবার এটা তো গেল একজনের, আমাকে 10 জন পুরুষ বের করতে হবে, তাই না? এখানে 10 জন পুরুষের কথা উল্লেখ আছে। দেখো, একজন পুরুষ যদি 3 পায় তাহলে 10 জন পুরুষ পাবে 30। তারপরে এখানে 12 জন মহিলা আছে, একজন মহিলা 2 পায় তো 12 জন মহিলা পাবে 24। আর 20 জন বালক আছে, একজন বালক 1 পায় তো 20 জন বালক পাবে 20। এইটার উপরে তোমাকে এবার খুব সহজে তুমি বের করতে পারবে। এই সব যোগ করলে হচ্ছে 74। এই 74-এর মধ্যে 10 জন যে পুরুষ সেটা 30 পায়, তো 74 এতে পাই 30, তাহলে 370 এর মধ্যে কত? দেখো, এটা 37 দিয়ে কাটলে 10, এটা 37 দিয়ে কাটলে 2, 2 দিয়ে তুমি যদি 30 কেটে দাও তাহলে 15, তো 15 10 150। এই হচ্ছে সিম্পল অ্যান্সার। 150 টাকা 10 জন পুরুষ পাবে, অপশন ডি সঠিক উত্তর হবে। বাস এইটুকু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, আর আশা করছি এই ধরনের অঙ্ক তোমরা পারবে। চলো নেক্সট। একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল, 15% বৈধ ছিল না। যদি মোট ভোটের পরিমাণ 15,200 হয়, তবে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? দেখো, কোশ্চেনটা ভালো করে বোঝো। যে জিতেছে সে বৈধ ভোটের 55% পেয়েছে, তার মানে যে হেরেছে সে বৈধ ভোটের 45% পাবে। যে হেরেছে সে বৈধ ভোটে। এবার মোট ভোটের পরিমাণ তো আমার জানা আছে 15,200, তো এটা লিখবো আমরা 15,200। যেহেতু 15% ভোট বৈধ ছিল না, তার মানে বৈধ কত ছিল? 15% যদি না হয় তাহলে 85% বৈধ, তাহলে আমরা লিখবো 85%, 85/100। এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের যে হেরেছে সে 45 আর যে জিতেছে সে 55 পেয়েছে। আমাকে বলেছে প্রার্থীদের, তো অপর প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত? তো এখানে যে জিতেছে তার বলা ছিল, আমাকে অপর প্রার্থী মানে যে হেরেছে তারটা বের করতে হবে। যে হেরেছে সে তো 45% পেয়েছে, তাহলে আমি যদি সরাসরি 45% বের করে নিই, 45/100 গুণ করে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছো পুরো সিচুয়েশনটা। চলো কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাব। দেখো, প্রথমত 2টি শূন্য, 100 কেটে দাও। ওকে, এটা 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে 20, এটা 4 দিয়ে কাটলে 5, এটা 4 দিয়ে কাটলে 4 3 12, 32, 4 8 32, 5-এর সঙ্গে 85 কেটে দিলে আমরা পাই 17। তো এখানে আমাকে গুণ করতে হচ্ছে, তাই না? 38। এই গুণটা কিন্তু তোমাকে নিজে করতে হবে, এমন নয় যে তোমাকে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, এই গুণটা তোমাকে নিজে করতে হবে। একক ঘরের অঙ্ক দেখি। 9 7 9 63, 3 3 8 24, 4 এককের অঙ্ক 4 হবে। একক অঙ্ক 4 অপশন এতে রয়েছে, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 58 14। ঠিক আছে, তো অবশ্যই একবার ইউনিট ডিজিটটাও কিন্তু তোমাকে দেখতে হবে। যত তুমি চালাকি করবে তত ভালো করে তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে কোনো একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 11। যদি লব ও হরের সাথে যথাক্রমে 1 যোগ আর 2 বিয়োগ করা হয় তাহলে সেটি 2/3। ভগ্নাংশটি কত? তো এই ধরনের অঙ্ক সব সময় অপশন ধরে করবে। দেখো, প্রথম অপশনে দেওয়া আছে 5/6। এবার বলা হয়েছে লব এবং হরের সাথে 1 যোগ 2 বিয়োগ, উপরটাতে 1 যোগ করে দাও 6 হবে, নিচে 2 বিয়োগ করে দাও 4 হবে। তার মানে এটা আমরা পাচ্ছি 3/2। এটা এর সঙ্গে মিলছে না, তো অ্যান্সার 9। এরপরে আছে 6/5, এটা যোগ করলেও 11 হয়। তো উপরে 1 যোগ, তার মানে 7, আর নিচে 2 বিয়োগ করলে আমরা পাই 3।
এটাও আমাদের অ্যান্সার আসছে না, মিলছে না 2 এর 3 8 আছে, তো 3/8 উপরে 1 যোগ করলে 4, নিচে 2 বিয়োগ করলে 6, এইটা হচ্ছে 2/3, এটা মিলে যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার হবে। তো 8/3 অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% ভোটদানের বিরোধী ছিল, যা ভোট পড়েছিল তাতে দেখা গেল 10% অবৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 54% পেয়েছিল এবং 1620 ভোটে জয়লাভ করেছিল। তো ভোটার তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল? অঙ্কটি এক লাইনে করা যায়, একটু মন দিয়ে ব্যাপারটা বোঝো, একটু বোঝো। ধরে নাও যে টোটাল ভোট হচ্ছে এক্স জন, 10% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 90%। আমরা লিখবো 90/100। এইগুলো, এটা ভোট দিয়েছে। এবার এই যে ভোট দিয়েছে মানে তো বৈধ তা নয়, অনেকের ভোট বাতিল হবে। এবার বলেছে যারা ভোট পড়েছিল তাদের মধ্যে 10% অবৈধ। এই যে ভোট পড়েছে এদের মধ্যে 10% যদি অবৈধ হয় তাহলে 90% বৈধ, তো 90% 90/100। এবার এবার হচ্ছে আসল খেলাটা, ব্যাপারটা বোঝো। যে জিতেছে সে 54% পেয়েছে বৈধ ভোটের, এটা তো বৈধ ভোট। যে জিতেছে সে 54%, তার মানে যে হেরেছে সে পাবে 46%। হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝছো? যারা জিতেছে সে 54%, তাহলে যে হেরেছে সে 46%। এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 8%। দুজনের মধ্যে 8%। কোন ভোটের? বৈধ ভোটের। তো এখানে বলা আছে 1620 ভোটে জয়লাভ করেছে, মানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 1620। তার মানে এর 8%, 8/100, এটাই তো 1620। এই পুরোটা একটা জিনিস মনে রেখো, এই পুরোটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের 8% হচ্ছে 1620, দুজনের মধ্যে পার্থক্য। বাস এই হচ্ছে ইকুয়েশন, এক লাইনে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো কাটাকাটি করি। উপরে দেখো 2টি শূন্য, নিচের 100 কেটে দাও। এখন এ পক্ষে 9 দিয়ে যদি আমি এটা কেটে দিই, তো 9 1 9 থাকছে 7 72, 9 8 72, মানে 180। আবার এই 9 দিয়ে যদি 180 কাটি আমি 20 পাই। 4 দিয়ে যদি কেটে দিই এটা 2, এটা 4 দিয়ে কাটলে আমরা 5 পাই। ওকে, তাহলে এক্স এর মান আমরা কি থাকলো? এক্স এর মান দেখো এখানে 5 আছে, তো প্রথমে তো 5 লিখো। নিচে 2টি 100 আছে, এদিকে গুণ হয়ে যাবে 100। ঠিক আছে, আর উপরে একটা 2 ছিল সেটা নিচে দিয়ে দাও, এটা আগে কেটে দিলেও হতো। 2 এর সঙ্গে 100 কাটলে 50। তাহলে শেষ অবধি আমি পেলাম কি? 5 5 25 আর 3টি শূন্য, মানে 25,000। অ্যান্সার হবে অপশন এ। এগুলো হলো 1 লাইন ইকুয়েশন। এটা আমি তো 2 লাইনে করলাম, তুমি ইচ্ছে করলে 1 লাইনে করতে পারো যদি এই ধরনের অঙ্ক। আমি ইউটিউবে তোমাদেরকে শিখিয়েছি 1 লাইনে কিভাবে করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। 12 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে 24 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করবে? দেখো দিন চেয়েছে, আর দিন একটা বলা থাকবে, সেই দিনটাকে লিখবো 12 ইন্টু। এবার বোঝো, আগে ছিল 12 জন, এখন 24 জন, তাহলে এখন লোক বেশি। লোক বেশি মানে কম দিন লাগবে, কাজটা শেষ করতে কম দিন লাগবে। তো ওই দুজন জন যে দেওয়া আছে 12 জন আর 24 জন, 12 জনটা উপরে যাবে, কারণ এখন দিনটা কম লাগে। এখন লোক বেশি, দিন কম লাগবে, তো কমটা উপরে দেবো। বাস কাটাকাটি করো, 6 আসছে, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সহজ। চলো নেক্সট। 90টি প্রশ্ন একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হয় 5 নম্বর, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হয়। তাহলে বলতে হবে একজন 90টি প্রশ্নের সবগুলো উত্তর করে 387 নম্বর পেল, সে কতগুলি ভুল উত্তর করেছিল? এই ধরনের অঙ্ক আমরা সবসময় অ্যালিগেশন মেথডে করি, আর অ্যালিগেশন মেথডে করলে তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে। একটা হচ্ছে রাইট অ্যান্সার করবে, যেটা ধরো সবগুলো সঠিক উত্তর দিয়েছে, তো 90টি প্রশ্নে যদি 5 নম্বর করে পাই, সঠিক উত্তর দিলে 5 নম্বর পাই, তো 5 9 45, টোটাল পেত সে 450 নম্বর প্লাস 450 নম্বর। যদি রং অ্যান্সার করে, ঠিক আছে, ভুল অ্যান্সার যদি দেয়, তাহলে 2 নম্বর করে কাটা যায়। তো 90টি প্রশ্নের যদি 2 নম্বর করে কাটা যায়, তাহলে 180 নম্বর কাটা যাবে, মানে -180 হবে। এবার এই দুটি মিলে মিক্স করে কিছু সঠিক উত্তর দিয়েছে, কিছু ভুল উত্তর দিয়েছে, যার জন্য সে পেয়েছে কত? 387 প্লাস 387 অবশ্যই। বাস এটা মাঝে লিখবো, কোনাকুনি বিয়োগ করলে আমরা সঠিক এবং ভুল উত্তরের অনুপাত পেয়ে যাব। দেখো 450 আছে, 450 থেকে যদি আমি 387 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাই কত? 63। দেখো এই দুটি প্লাস ছিল, জাস্ট বিয়োগ হবে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয় জানো? যোগ হয়ে যায়। এই 180 আর এই 387 এটা যোগ হয়ে যাবে। কেন হয় বলে দিই। দেখো প্লাস 387 মাইনাস মাইনাস করবো -180, তাই না? মাইনাস করবো কোনটা? -180 মাইনাস করবো, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 387 সঙ্গে অ্যাকচুয়ালি 180 যোগ হয়ে যাবে। ব্যাপারটা বুঝেছো? তার মানে আমরা কত পাবো? আমরা পাবো 567। এই হবে অনুপাত। ওকে।
3 দিয়ে কাটা যায়, এটা একটু ছোট করে কাটতে হবে তোমাকে, যদিও 21 দিয়ে কাটা যাবে মনে হচ্ছে। চলো কইবার 3 দিয়ে ছোট করে কাটি। 3 1 3, 2 থেকে 26, 3 8 24, 2 27, 3 9 27। এটা 3 দিয়ে কাটলে আমরা পাই 21। ওকে 189, 11 দিয়ে যায়, কিন্তু এটা তো 11 দিয়ে যায় না। 7 2 14, ওকে 7 দিয়ে দাও, 7 2 14 থাকে 4 49, 7 7 49, এটা 7 দিয়ে কাটলে 7 3 27 আর 3 থাকলো, তার মানে 3 দিয়ে কাটলে 3 9, 3 1 3, বাস 9 ভাগ সঠিক উত্তর, 1 ভাগ ভুল উত্তর। আমাকে বলেছে ভুল উত্তর, তো মোট তো 10 ভাগ, এই 10 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 90 এর মধ্যে কত, তো 9টি ভুল উত্তর করেছে, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? অ্যালিগেশন মেথডে করবে এই নিয়মটা, আমি এর শর্টকাটও তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু সেটাতে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। অ্যালিগেশন তো ভুলবে না, একটাই তো নিয়ম, ভুলার সম্ভাবনা কম। নেক্সট, যদি 12 জন লোক বা 18 জন স্ত্রীলোক একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক এবং 16 জন স্ত্রীলোক সমপরিমাণ কাজ করবে? এই ধরনের অঙ্ক ট্রিক্স তোমাদেরকে বারবার শিখিয়েছি। বলা হয়েছে কি 12 জন বা 18 জন এটা করতে পারে 14 দিনে, আর চেয়েছে 8 জন এবং 16 জন করবে কত দিনে। তো উপরে যে 12 18 আর 14 দেখছো, সেটা গুণ হয়ে উপরেই থাকবে, 12 18 এবং 14। নিচে যোগ হবে, কি যোগ হবে না, এই যে বা আর এবং দেখছো না, এটা কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করে যোগ। তাহলে 12 আর 16 গুণ করলে কত, 12 16 192, আর 18 8 গুণ করলে কত হচ্ছে, 18 8 গুণ করলে হচ্ছে তোমার 144। তাহলে এই দুটি যোগ হবে, কোনাকুনি গুণ করে যোগ। উপরে আমরা পাবো 12 ইন্টু 18 ইন্টু 14, আর নিচে 144 তার সঙ্গে 192 যোগ করে দাও, 144 আর 92 যোগ করলে কত হয়, 336। বাস কাটাকাটি করো, দেখো 12 সঙ্গে এটা কেটে দাও, 12 2 24, 96, 12 8 96, 14 সঙ্গে এটা কাটলে 2, ওই 18কে 2 দিয়ে কাটলে 9, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ, 9 দিনে করে ফেলবে। এটা খুব সুন্দর ট্রিক্স, মনে রেখো, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 48, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 4 বর্গ সেমি কম, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 মিটার হয়, তাহলে পরিসীমা কত? তো প্রথমত একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যার পরিসীমা 48। আচ্ছা 48কে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহু পাই, মানে 12, এর বাহু হচ্ছে 12, তার মানে এর ক্ষেত্রফল কত হবে, এরিয়া হবে 12 স্কোয়ার, তার মানে 144। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি না, 4 কম বলা আছে, 4 বর্গ সেমি কম, তার মানে 140 হবে। যদি 144 হয় বর্গক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র হবে 140। এর আবার দৈর্ঘ্য বলা আছে 14। আচ্ছা দৈর্ঘ্য যদি 14 হয়, তো কত গুণ করলে 140 হয়, 10, তার মানে প্রস্থ হচ্ছে 10। এখন দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত, 24। 24 একে 2 দিয়ে গুণ করলেই তো পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো 24, 2 ইন্টু করে দাও, 2 গুণ করে দাও, 48, তো এর পরিসীমা হবে 48, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা বলেছে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি হয়, দুটি নিকাশি পাইপ দ্বারা 7 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি হয়। 3টি পাইপ একসঙ্গে খোলা হয়, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রেখো, যেগুলো দেওয়া আছে 3 7 আর 10, এর লসাগুটা উপরে রাখবে। 3 7 21 আর 10, 210 হচ্ছে লসাগু, সেটা উপরে রাখো, ডিভাইডেড বাই। এবার এই 210কে প্রথমে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 7 21, 70 পাবে। এবার এটা প্লাস দেব আগে, কেন, কারণ ভর্তি করে। আচ্ছা 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবে 30, এর আগে মাইনাস দেবো কারণ এটা খালি করে। 10 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে হয় 21, এরও আগে মাইনাস হবে কারণ খালি করে। তো দুটি পাইপ খালি করে মাইনাস দিলাম, আর একটা পাইপ ভর্তি করে প্লাস দিলাম, এইটুকু হয়ে গেল কাজ, আর কিছু করার নেই। ওপরে হবে 210, আর নিচে 70 থেকে 30 40, 40 থেকে 21 বাদ দিলে 19 থাকবে। তো এটা যদি পূর্ণ ভেঙে দাও, তাহলে 19 1 19 থাকছে 2 20, 19 1 19 থাকছে 1, তো 1/19, তো 11 পূর্ণ 1 19, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো, তার আগে বলি তোমরা WPKPর জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে WPKPর ব্যাচে ভর্তি হতে পারো, 100% অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে। সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইল থাকে, 3টি করে মক টেস্ট হয়, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখায়। তো যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও WPKPর জন্য, তো ভর্তি হয়ে যাও, নিচে ফোন নাম্বার দিয়েছি।
আর সুবিদ দাসটা যদি কমপ্লিট করতে চাও আমার সঙ্গে, এটাও ডাব্লিউপি কেপি এবং যে কোনো পরীক্ষার জন্য সুবিদ দাস স্যারের বইটা খুব ইম্পর্টেন্ট। তো আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে সুবিদ দাস স্যারের পুরো সলিউশন দিচ্ছি শর্টকাটে। যদি তোমরা শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো, খুব সামান্য টাকাতে পুরো বইটার সমাধান চ্যাপ্টার ধরে ধরে তুমি পেয়ে যাবে। এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও, ঠিক আছে? চলো অঙ্কে ফিরে আসি। অঙ্কে বলেছে একটি জিনিস 1920 টাকা বিক্রি করে হওয়া শতকরা লাভের পরিমাণ 1280 টাকায় ওই একই জিনিস বিক্রি করে হওয়া শতকরা ক্ষতির পরিমাণের সমান। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? এটা প্রথমত তোমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য বের করার পর তোমাকে 25% লাভে বিক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক আছে? তো আলটিমেট অ্যান্সার এটা আমি চাইবো, তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এর অ্যান্সার আমাকে বের করে বলো। প্রথমত ক্রয় মূল্য বের করার নিয়ম জানো, একই পরিমাণ লাভ এবং যদি ক্ষতি বলে তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য হয়ে যায়। তো ক্রয় মূল্য বের করা তো সহজ, কিন্তু 25% লাভে বিক্রি করলে কত হবে যেটা অ্যান্সার তোমাকে এখানে বের করতে হবে। আশা করছি তোমরা কমেন্ট করবে। আর হোমওয়ার্ক খুব জরুরি, তুমি কতটা শিখছো, শিখতে পারলে অ্যান্সার করতে পারছো কি না এগুলো জানাটা খুব জরুরি। তো হোমওয়ার্ক অবশ্যই মিস করো না, ওকে? চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করছি ভালো লেগেছে, একটু লাইক করে দাও, পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।